নমস্কার, আমি রূপালী। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। দেখতে পাচ্ছ কি ঠান্ডা পড়ছে, সূর্য মামা দেখাই যাচ্ছে না। দেখতে পাচ্ছ বন্ধুরা কি ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, কি পরিমাণে ঠান্ডা। ওদিকে কিছু দেখাই যাচ্ছে না, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো, এদিকে তো আরও কিছু দেখা যায় না। তোমাদের ভাই এদিকে দোকান খুলে নিয়েছে, পূজা দিচ্ছে। সূর্য ঠাকুর উঠেছে, কিন্তু সূর্য ঠাকুর দেখা যাচ্ছে না বন্ধু। দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না, ভীষণ ঠান্ডা। তো চলো পরে আসছি ক্যামেরার সামনে, ব্রাশটা করে নিই। তোমরা বলতে পারো তুমি সকাল সকাল সাজুগুজু করে নিয়েছো। তুমি বিশ্বাস করবে আপনারা, আমার ক্যামেরাটা কী হয়েছে, হঠাৎ করে যেন কালার হয়ে গিয়েছে। মানুষে ভাববো আমি লিপস্টিক লাগিয়েছি, না কোনো লিপস্টিক লাগিয়েনি। পরে আবার ক্যামেরাটা ঠিক করেছি আমি। তো সকালে যত যাবতীয় আশিপাশি কাজ ছিল সব সেরে নিয়েছি আমি। আজকে আমি তৈরি করব ফুলের যে গার্ডেনটা বানিয়েছিলাম না, আজকে ফুলের গার্ডেন জায়গাটা ফুল লাগাবো না, ধনেপাতা লাগাবো। তো এই জায়গাটা কালকে যে ধনেপাতা ভিজিয়েছিলাম ওটাই লাগাবো, মাটি টালবো, কুড়িয়ে নিচ্ছি আমি এখন। হাই ফ্রেন্ডস, এই ধনেপাতা লাগাবো বলেছিলাম না, তো এগুলো ভিজিয়ে রেখেছিলাম যে, তখন আমি জায়গাটা মাটিগুলো কুড়িয়েছিলাম যে, এগুলো আমি এখন লাগিয়ে দিব। তো চলো, দেখতে পাচ্ছ মাটিটা কুড়িয়ে নিয়েছি আমি। তো এইভাবে আমি তৈরি করেছি। আর আমাদের তো জায়গা বাসা সেরকম নেই, তো এখন গাঁদা ফুলের চারা আনতে হবে আমাকে। গাঁদা ফুলের চারা এনে তারপর আমার এখানে লাগাতে হবে। তখন তো আপাতত এখন এটা লাগিয়ে নিচ্ছি, যেহেতু এখন ঠান্ডার দিন, তো ভাবলাম না এটা লাগালে হয়ে যাবে এই জায়গাটা। তারপরে আবার যখন ঘরে যাব ভাবছি, আর আমাদের ঘরে তো মাসিমণি জানোই তো আর নেই দুনিয়াতে, তোমাদেরকে আগেও বলেছি। তো আমাকে ঘরে বাপের বাড়ি যেতে হবে, তখন আমি ঘরে যাব না, আমার ঘর থেকে আমি গাঁদা ফুলের চারা নিয়ে আসব। তো যখন যাব তো তোমাদেরকে আমি শেয়ার করব আমার ট্রাভেলিং ব্লগটা। তো এখন এই জায়গাটা আমি ইটগুলা দিয়ে দিয়েছি, যেহেতু মুরগি ঢুকে আমাদের বাসায়, আমাদের বাসার মুরগি নেই, অথচ তো বাইরের মুরগিগুলো এসে পড়ে, তো এসে তো মাটিগুলোটা পা দিয়ে কুড়িয়ে নেই। তার জন্য আমি বললাম না, গুটিগুলো তো নষ্ট করে দিবে, তো আমি একটু লাগিয়ে একটু ইট দিয়ে দিই আমি সামনে। তো দেখো লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তোমরা কি এইভাবে লাগাও? আর জানি না কীভাবে লাগায় ধনেপাতা, আমি তো কোনো দিন লাগাই না, প্রথমবার লাগিয়েছি। তো জানি না আরও কী কী দিতে হয়, একটু কমেন্ট সেকশনে জানাবে তো আরও কী কী দিতে হয়। তা আমি স্নান করে এসে পড়েছি, পুজোটা দিয়ে দিয়েছি, যেহেতু আজকে মা পুজো দিতে পারেনি, মা চলে গেছে ডিউটি, অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে, তার জন্য। তো ভাবলাম না মা আমিই দিয়ে দিই পুজোটা, মা চলে গিয়েছে। তো এখন যাবো পুজোটা দিয়ে রান্নাটা সারবো। রান্নাটা সকালে ওকে টিফিন বানিয়ে আমি দিয়ে দিয়েছি। তো যেহেতু আমরা দুজন আছি, আমি আর আমার ছেলে আছি, তো মা আসবো দেরি করে, তো ডাল আর একটু কিছু ডাল তো করে নিয়েছি, কিছু একটা বানাবো, ভাজি বা চাটনি একটা করে নেবো। ঘরের দৈনিক থেকে ধনেপাতা চাষ এত সহজে গাছ লাগালাম আজই। তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো কতটা পুজো কাজ এগিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আমার অলমোস্ট পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যাব রেডি হয়ে রান্নাঘরে। তো চলো পুজোটা কীরকম হয়েছে কমেন্ট সেকশনে জানাবে। হাই ফ্রেন্ডস, তো আমি স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে একটু পরিপাটি হয়ে নিয়েছি। আর রান্না তো তোমাদের তো আমি শেয়ার করিনি আজকে। সকালে ডাল বানিয়েছিলাম, ভাত বানিয়েছিলাম, কি শেয়ার করবো, এটা সবের ঘরে হয়। তো অনেকটা লেট হয়ে গিয়েছে, এখন বাজে 1:30 বাজে নেই, বাজবো। তো আমি আর মা আর আমার ছেলে তো ওরকম একটা খাওয়ার মধ্যে ইন্টারেস্ট নেই। তো শুটকি চাটনি করব, আর পিসিমণি দিয়েছিলাম মাছের তরকারি, ওই রয়েছে, দুপুরে ওই দিয়ে হয়ে যাবো। শুটকি চাটনি রেডি করে নিয়েছি, মানে জিনিস সব যাবতীয় সামগ্রী রেডি করে নিয়েছি, জাস্ট বানাবো, বানিয়ে তারপর দুপুরের ভাত ওই দিয়ে হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজ আর রসুন ব্লেন্ডার করে নিয়েছি, মানে মেশিন দিয়ে কুড়িয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ শুটকিটা আমি গরম জল করে অল্প ভিজেতে দিয়েছিলাম, ভিজতে মানে একটু জিনিসটা লেতরা থাকে না, উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর এখানে কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। তো চলো শুটকিটা বানিয়ে নিই আমি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থেকো। আর প্লিজ 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 রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা অলমোস্ট এই কাজটা করে রেখেছে আমার পুরানো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ পর্দার আড়াল থেকে দেখছো, তোমাদেরকেও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছ আমি কিভাবে তৈরি করে নিয়েছি শুটকির চাটনিটা। আমি এইভাবে বানাই, তোমরা কিভাবে বানাও একটু কমেন্ট সেকশনে জানাবে তো। তা আমি এইভাবে শুটকি চাটনি বানাই। যদি আমার শুটকি চাটনি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। দেখতে পাচ্ছ কত লোভনীয় হয়েছে। তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আলু ভাজাটা বসিয়েছি ছেলেটার জন্য।
দেখতে পাচ্ছ। তো আমি এখন সিধা রাত্রে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। দিনের বেলা আর কোনো কিছু শেয়ার করতে পাইনি। দিনের বেলা তো শুটকি চাটনি ডাল দিয়ে খেয়েছিলাম, খুবই টেস্টি হয়েছিল। তা এখন বানাচ্ছি শুটকি আলু মূলা দিয়ে তরকারি, যেহেতু আমার হাজব্যান্ড খেতে চেয়েছে, আমার বর। তো তার জন্য আমি ওর জন্যই তরকারি বানিয়ে নিচ্ছি মূলা আলু দিয়ে শুটকি তরকারি। ও বলেছিল শুটকি আলু দিয়ে মূলা দিয়ে তরকারি করে নাও, আজকে খেতে টেস্ট হবে। তো ওর কথাতে আমি বানিয়ে নিচ্ছি। তা আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না, আর পুরো ভিডিও যদি দেই না, আর এমনিতে ভিডিও কেউ দেখতে চায় না, আরও বেশি লম্বা দিলে দেখতে চাইবে না, তার জন্য বললাম। তো ভিডিওটা আমি কিন্তু বেশি লম্বা করবো না, শেষ পর্যন্ত আমি এসে পড়েছি ভিডিওর মাধ্যমে। তা আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগেও বলছি, এখনও বলছি, তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তাই নেক্সট একটা পরবর্তীকালের ভিডিও নিয়ে চলে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।